মুন্না ভাই, কোথায় যাচ্ছ? আমি বাড়ির দিকে যাইতেছিলাম। ভালো হয়েছে আপনার লগে দেখা হয়েছে। আমি আসলে আপনার কথাই ভাবতেছিলাম। ওরে বাবা রে, তা আমার কথা কি ভাবতেছিলে কও? আপনার ওই কথাটা নিয়ে চিন্তা করতেছিলাম, কিন্তু খুব তো চাইতেছে না আমি আবার পড়ি। ওরে বাবা রে, ফুপুরে বুঝাতে হবে তো। দেখো রবি, আমি চাচ্ছি যে তুমি আবার কলেজে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফুপুর লগে আবার কথা কমু না? হ্যাঁ, তাহলে ভালো করে বুঝাও, ঠিক আছে? আর এদিকে কি আছে জানো, ওই শাস্ত্রা মাজেদ মাস্টার ও আবার বকুলপুরে ঢোকার চেষ্টা করতেছে। কোন কি? হ্যাঁ, শাস্ত্রাটারে আমি 2 বার খেদাই দিছি। কি করছে জানো, গ্রামের একদম শেষ পর্যন্ত একটা বুড়ির ঘর ভাড়া নিয়ে থাকে। খবর পেয়ে গেছি যে ঘাট ধরে বের করে দিছি। আর বলতেছে তোমার কাছে নাকি একটা ডায়েরি আছে। হ্যাঁ আছে তো। তো ওটা দিয়ে দাও না কেন? ওই শাস্ত্রা এখন এইটারে ইস্যু করে বারবার ঢোকার চেষ্টা করতেছে বকুলপুরে। হে কি স্বাভাবিকভাবে এখান থেকে গেছে? তার বউ এসে না তারা টাইনা নিয়ে গেছে? সে তো এটা স্বীকার করে না। সে তো বলে যে ভাইয়া আমি তো বিয়ে করিনি ভাইয়া। আচ্ছা বাদ দেন তো, মানে আপনি কোন যাত্রা কেমন চলতেছে, কেমন ইনকাম করতেছেন? ভালো, খুব ভালো। এখান থেকে যা লাভ হবে, এবার একটা ভালো ব্যবসা করতে পারবো। আপনি এখন আব্বাস চেয়ারম্যানের কইয়া ভালো একটা ঠিকাদারি ব্যবসা নিয়ে নেন। ওরে না রে শোনা, এই ঠিকাদারি ব্যবসা হচ্ছে টাউট বাটপাড়ি ব্যবসা। এটা আমার দেওয়া হবে না। মনে করো যে ওই 9-6 না করলে টাকা বাইর করা যায় না। মনে করো যে সিমেন্টের জায়গায় বালি মিশে তারপর টাকা বাইর করা লাগে, এটা হবে না। বাইর করা লাগলে করবেন। ওরে না রে, এই টাউট বাটপাড়ি ব্যবসা আমার দেওয়া হবে না। আমি একটা ভালো ব্যবসা করবো। চান্দু কি ডিউটি ঠিক মতো করতেছে? হ্যাঁ করে তো। কোনো ঝামেলা হলে সাথে সাথে ফোন দিবা, ঠিক আছে? আচ্ছা চলো তোমার নামাই দিই। না আপনি তো মনে হয় কোনো কাজে যাইতেছিলেন, আমি যাইতে পারবো। ওরে না, আমার কত সময় লাগবে ওটা তো। আচ্ছা যাইতে পারি একটা শর্তে। ওরে বাবা, এইটুকুর মধ্যে আমার শর্ত কও। আপনি প্রত্যেকদিন একবার করে আমগো বাড়ি যাবেন, আমার লগে দেখা করে আইবেন। ওরে না, আমি তো মেলা ব্যস্ত থাকি, কথা দিতে পারতেছি না। তবে যেদিন যাইতে পারবো না সেদিন অবশ্যই ফোন দেবো, ঠিক আছে? মনে থাকবো? একদম পাক্কা, আসো। চলো। সাবধানে, পিছলা পড়িস না, এমনি তো ঘাড় ভাঙছে, আবার শোন টাঙ্গো ভাঙবো। আনতে পারছস তো ঠিক মতো? একদম। লাহ, আতা খার বাইতে গিয়া রাইখাহি, আবার সাবধান। নিগার যদি জানার পরে তাহলে কিন্তু চিল্লাচিল্লি শুরু করবো। আপনার কথা খান মুখের থেকে না ফেলতি আপনি হান্দায় গেছেন, আপনি তো মরবেন না। আমি মরতে চাই, জীবন আমার ভালো লাগে না, কিন্তু মরমু কেমনে? আজরাইল শালায় আমার ঠিকানা জানে না, আমার চিনে না। আরে কোন কি, আজরাইল তো ঠিক কামই করছে। আপনি যদি মইরা যান তাই তো আমার মেলা ক্ষতি হয়ে যাইব। আমার মাল সামানা কই রাখো। আপনি আমার লোকের দুষ্টামি করেন না। আপনার কি মাল রাখার জায়গার অভাব? না, জায়গার অভাব মুসলিম সরকারের নাই, তো আপনার কাছে কেন রাখি এটা জানেন? আপনার কাছে মালপত্র রাখা নিরাপদ, কেউ জানা পারবো না। মায়াডা সাথে ঝামেলায় পড়ে গেছে, নিশ্চিন্তে মাল রাখা যায় না। মায়াডায় জানলে সমস্যা, চিল্লাচিল্লি শুরু করে দিত। খেদান খেদান, তাড়াতাড়ি খেদান, নাইলে কইলাম আপনার বউ লাহান অবস্থা হইব। জামাই রাইখা আর এক বেটার লগে ভাইগা যাইব।